দেশে জ্বালানি চাহিদার 1/4 নিশ্চিত করতে পারছে না বিপিসি। পরিস্থিতি সামাল দিতে আগাম পরিকল্পনা নেওয়া হলেও চাহিদার অর্ধেক ঘাটতি থাকায় জ্বালানি তেল ও গ্যাস নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। এদিকে আজ সিঙ্গাপুর থেকে গ্যাস অয়েল ও জেট ফুয়েল নিয়ে বন্দরে আসার কথা রয়েছে গ্রান কুয়েভা নামে আরও একটি জাহাজের। দেশে বছরে ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল আসে মধ্যপ্রাচ্য থেকে। মোট চাহিদার ২০% অপরিশোধিত আকারে এনে ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হয়। বাকি ৮০% আমদানি করা হয় পরিশোধিত অবস্থায়। তবে ইরান যুদ্ধের কারণে ব্যাহত হয়েছে এই সরবরাহ ব্যবস্থা। চট্টগ্রাম বন্দরে চলতি মাসে ডিজেল ও ফার্নেস অয়েল নিয়ে ১৭টি জাহাজ আসার কথা ছিল। গত ২৬ দিনে এসেছে ৮টি, যেগুলোতে তেল ছিল মাত্র ২ লাখ টন। এছাড়া চলতি মাসে ৯টি এলপিজি বোঝাই জাহাজ আসার কথা থাকলেও এসেছে ৮টি। ২৬শে মার্চ পর্যন্ত বন্দরে ২৯টি জাহাজ নোঙর করেছে। এর মধ্যে এলপিজি বাহী ছিল ৮টি, এলএনজি বাহী ৬টি, আর বাকিগুলোই ছিল ক্রুড অয়েল ও জেট ফুয়েল। জ্বালানি নিয়ে আসা জাহাজগুলোকে দ্রুত বার্থিং দেওয়া হচ্ছে জানান বন্দরের কর্মকর্তারা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। টোটাল 29টা জাহাজ চট্টগ্রাম বন্দরের বন্দর সীমা ব্যবহার করেছে অথবা বন্দরে প্রবেশ করেছে। এর ভিতরে ২৭টা জাহাজ চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস শেষে নতুন গন্তব্যে গিয়েছে। ২৭ তারিখে আর একটা জাহাজ চট্টগ্রাম বন্দরে আমাদের রিপোর্টিং দিয়েছে, যেটা চট্টগ্রাম বন্দরে প্রবেশ করে তার পণ্য খালাস করবে। আগামী মাসে ১৪টি জাহাজের পাশাপাশি ৩ লাখ টন ডিজেল, ৫০,০০০ টন জেট ফুয়েল, ২৫,০০০ টন অকটেন ও ৫০,০০০ টন ফার্নেস অয়েল আমদানির পরিকল্পনা নিয়েছে বিপিসি। একটা তো হচ্ছে জেট ফুয়েল থাকবে ২২,০০০ মেট্রিক টন, আর ৬,০০০ মেট্রিক টন থাকবে হচ্ছে ডিজেল, আর 2টা পার্সেল আসবে হচ্ছে সম্পূর্ণ ডিজেলের। ওইটাতে পার্সেলে ২৫ থেকে ২৭,০০০ মেট্রিক টন ডিজেল থাকবে। কম খরচে যাতে আমরা জ্বালানি সরবরাহ করতে পারি সেই হিসেবে আমাদের দক্ষতাটা বৃদ্ধি করতে হবে। হরমুজ প্রণালীর সাথে রিলেটেড যে এক্সপোর্টারগুলো আছে তাদেরকে অ্যাভয়েড করে অন্য জায়গা থেকে আমাদেরকে এলএনজির ব্যবস্থা করতে হবে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিকল্প উৎস খোঁজার তাগিদ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।